আমার মন বলতেছে ঘটক মশাইকে তাড়িয়ে দেওয়া আমাদের উচিত হয়নি। হ্যাঁ মহারাজ, এই ঘটক মশাইকে অপমান একটু বেশি করা হয়ে গেছে। এই তো আমার মন বলছে হয়তো বাচ্চা সেকান্দর আমার রাজ্যে যুদ্ধ ঘোষণা করতে পারে। আমি এই কথাটা আগেই বুঝতে পেরেছিলাম মহারাজ, তাই আমাদের যত সৈন্য আছে আমি বাহিরে প্রস্তুত করে রেখেছি। ওই বাদশা সিংহের উজির যখনই আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে তাই এই যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো মহারাজ। ঠিকই বলেছ সেনাপতি সাহেব, তাই করতে হবে। এই মুহূর্তে তারা তারা যখন আমাদের রাজ্যে যুদ্ধ ঘোষণা করবে তখন তোমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেন একটা সেনা সৈন্য কেউ যেন আমার রাজ্য থেকে পালিয়ে যেতে না পারে। মহারাজ, আমি মহারাজেরই জয় হোক। পালনে করবো। মহারাজেরই জয় হোক। একই উজির সাহেব, আমার রাজ্যে কিসের জন্য আপনার আগমন? মহারাজ, আমার বাচ্চার আদেশ বকেয়া 7 বছরের খাজনা পরিশোধ করে দিতে হবে। একই বলেছ উজির সাহেব, আমি তো বাচ্চাকে বলে দিয়েছি আমার রাজ্যে বন্যার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আরো 1 বছরের খাজনা মওকুফ করতে হবে। মহারাজ, আমার বাচ্চা আরো একটি প্রস্তাবই পাঠিয়েছে মহারাজ। প্রস্তাব? কি প্রস্তাবে রেখেছে? আপনি যদি স্বেচ্ছায় আপনার একমাত্র কন্যাকে আমার বাচ্চার হাতে তুলে দেন তাহলে যে আপনারই বকেয়া 7 বছরের খাজনা মওকুফ করে দেওয়া হবে। হুজুর সাহেব, আপনি হয়তো জানেন না আমি হয়েছি সনাতন ধর্মের রাজা, আর সে হয়েছে একজন খাঁটি মুসলমান, তাই তো কোনোদিন মুসলমানের হাতে আমার একমাত্র মেয়েকে আমি তুলে দিতে পারবো না। মহারাজ, আপনি একবার ভালো করে ভেবে দেখুন মহারাজ, এতে যে আপনার মঙ্গল হবে, আপনার বকেয়া 7 বছরের খাজনা মওকুফ হয়ে যাবে এবং কি আপনারই কন্যা সুখে শান্তিতে বসবাস করবে। তাই না হুজুর সাহেব, মঙ্গল আমার প্রয়োজন হলে আমার ওই মেয়েকে কেটে টুকরো টুকরো করে ওই সাগরের জলে ভাসিয়ে দেবো, কোনোদিন ওই বাচ্চা ছায়াকান্দের হাতে আমি তুলে দেবো না। মহারাজ, আপনিও বলে যাবেন না আমি বাদশা ছায়াকান্দারের উজির, আমি এখানে থেকে খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসিনি। প্রয়োজন হলে আমি আপনার বিধ্বস্ত ধরবো, আপনার সাথে যুদ্ধ করবো, যুদ্ধ করে হলেও আমি আপনারই কন্যাকে এখানে থেকে ছিনিয়ে নিয়ে যাবো। তুমি হাসালে হুজুর সাহেব, তুমি জানো না আমার সেনা শূন্য ধর্ম লয়, তাই তো এই মুহূর্তে যুদ্ধের জন্য তারা সবাই প্রস্তুত হয়ে যাবে। সেনাপতি সাহেব, এই মুহূর্তে হুজুর সাহেবকে যুদ্ধের 7টা দেবী মহারাজ, আমি এই মুহূর্তে উজির সাহেবের যুদ্ধের সাতটা মিটিয়ে দেব। ও ও ও ও ও সামান্য সামান্য একজনের সেনাপতি সে কিনা করবে বাদশা সেকান্দারের উজিরের সাথে যুদ্ধ, তবেই ধরস্ত্রকরণে বৃথা বাক্যের নেই প্রয়োজন। তবেই ধরস্ত্রকরণে রণক্ষেত্রে বোঝা যাবে কার বহতে কত শক্তি। বেশ, এই ধরুন। বাচ্চা সেকান্দর, আমি তো দেখতে পাচ্ছি না, এবার তোমার বাবা খেলা আমি সঙ্গ করে দেবো। কোথায় এবার সাহস থাকে তো তুই আবার চন্দ্রস্ত্র দেবে। তাহলে বৃদ্ধ বয়সে তোমার যুদ্ধের স্বাদ হয়েছে বলে হ্যাঁ, না? প্রয়োজন হলে আমি তাই করবো।
সাহেব, বলুন এই জাহাপনা। বলরামের বলে খুব যুদ্ধের সাথ হয়েছে, তাই তো এই মাছি মেরে আমি হাত কালা করতে চাই না। এই মুহূর্তে বলিরাজের যুদ্ধের সাথটা মিটিয়ে দাও। হ্যাঁ জাহাপনা, আমি তাই করব। এই মুহূর্তে এই বৃদ্ধ রাজার যুদ্ধের সাথে আমি চিরদিনের জন্য মিটিয়ে দেব। ঠিক আছে, তাহলে এবার দরাস্ত করি বরং তবে দেখা যাবে কার বাহাদুর শক্তি। বেশ, তাই ধরুন। গণক সাহেব, ওই বলিরামকে শক্ত করে বন্দি করা। বন্দি করছে হুজুর। জাহাপনা, হুজুর সাহেব, ঘটকেই সাহেবকে সেদিনই যে বাবা অপমানি করেছিল, তাই তো ঘটকেই সাহেব আপনার হুকুমের অপেক্ষা রাখেনি। আপনি হুকুমই করার আগেই সে মহারাজকে বন্দি করে ফেলেছে। বন্দি করে একটু টাইট দিয়ে হুজুর সাহেব, করছে বল। হুজুর সাহেব, বলুন এই জাহাপনা। বলিরামকে এই মুহূর্তে চাবুক মারতে মারতে নিয়ে চলো আমার সেই বৈরাটিতে। হায় বৈরাট চাবুক। আমার একমাত্র মেয়ে অজুবা কোথায় আছে, কোথায় আছে জানি না আমি। কোথায় রে অজুবা? আজ তুই যে রাগ তোর পিতা পিতা, কি হয়েছে পিতা? ওরে মা, একবার ওরে মা। বলুন পিতা। এই যে অনেক কথা রে। আজ বাচ্চা থাকান্তর আমার মনের দুর্বল পেয়ে আজ আমাকে বন্দি করেছে। না, একবার খুলে বলুন, আমার পিতাকে বন্দি করেছে। হুজুর সাহেব, হ্যালো, বলুন এই জাহাপনা। সমস্ত ঘটনা খুলে বলুন। বলুন। শোনো রাজ্যি কন্যা, আমার বাচ্চা গিয়েছিল দেশে ভ্রমণে করতে। হঠাৎ করে ফুলে বাগিচায় তোমাকে দেখে তোমার রূপে সে পাগলে হয়ে যায়। তাই তো ঘটকে মারফত তোমার পিতার নিকট আমার বাচ্চার বেড়ে পয়গাম পাঠিয়েছিলাম। কিন্তু তোমার পিতা আমাদের ঘটককে অপমানে করেছে, আমাদের প্রস্তাব প্রত্যাখ্যানে করেছে। এ অপমানি শুধু আমাদের ঘটককে করেনি, এ অপমানি করেছে আমার বাচ্চাকে, এ অপমানি করেছে আমাকে। তাই তো তোমার পিতাকে নিয়ে যাবো আমাদের সেই বৈরাটে, আরে সেখানে নিয়ে না, আপনি আমার পিতাকে ছেড়ে দিন, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। যাবো না। বলুন হুজুর সাহেব। রাজকন্যা যে আপনার এই প্রস্তাবে মেনে নিয়েছে, যাবো না। একটু কি করলি রে বা অজুবা? পিতা, আর তুই তো নিজের পায়ে নিজেই কুড়াল লাগিয়ে এলি রে। আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তাই তো এই বৃদ্ধ রাজাকে তুমি মুক্তি করে দাও। তার কারণ কি ঘটক সাহেব জানেন? রাজা যে আমাদের উপর ভাবতে হতে চলেছে। পিতা, হ্যাঁ ঘটক সাহেব, আপনি বলুন পিতা। এই মুহূর্তে আপনি মহারাজের হস্তের বন্ধন খুলে দিন। পিতা, আপনি বলে দিন, একজন মুসলমানের ঘরের মেয়ে হয়ে কেমন করে হিন্দুর ঘরে যাব? আমি তাই ভাবছি রে বা। তাই তো আজ তুই তোর কপাল নিজেই নষ্ট করেছিস আমি রে। মুসলমান হতে পারবো না। এখন রাজি হইলি কে? ঠেলার নাম বাবাজি। রাজি নইলে আমি তোর বিয়া করতাম। ঘটক সাহেব, এই মুহূর্তে আপনি মহারাজের হস্তের বন্ধনে খুলে দিন, কারণ সে এখন আমাদের আত্মীয় হতে যাচ্ছে। পিতা, আমি আপনাকে ছেড়ে যাব না পিতা। শোনা জবাব, এবার তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও আমার সঙ্গে সেই বৈরাটিতে। না,
আমি আপনাকে ছেড়ে যাব না। হৃদয়েরই কালে রেখে যাই ব্যথা আখি গোপিত ব্যথা আখি হ্যালো। বিদায় কায়ালে রেখে যাই পিতা আমি কিছুতেই দেখতে পাবে না রে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি যে তোর কান্না কিছুতেই সহ্য করতে পারছি না রে। আমি তো কিছুতেই সহ্য করতে পারছি না রে। আমি তোর ছায়াটাকে কেমনই করে তাড়িব রে। তুই যাবে একমাত্র তাকে ছাড়া আমি কেমনই করে তাকিব। আপনাকে ছেড়ে যেতে হবে দূরে। দেখি নয়ন ভরে আপনাকে ছেড়ে যেতে হবে দূরে। কাঁদিতে কাঁদিতে তুই কাঁদিস না রে। তোর কান্নাটা আমি সহ্য করতে পারছি না রে। যাবে
অজানা পথে যাবি না আমার বাজে কি আছে চলেছি অজানা পথে জানি না আমার বাজে কি আছে কাঁদিতে কাঁদিতে করতে পারবি না রে। বলো রে জাহাপনা। আমাদেরকে এই মুহূর্তে বৈরাজে জাহাপনা, আমি তাহলে একজনে ভালো মুন্সি ডেকে আপনাদের বিবাহ কাজ সম্পূর্ণ করে ফেলি। এই কাজ মুন্সি সাহেব দরবারে পাঠিয়ে দেব। এই তো আমি এসেছি। উজি সাহেব, আমাকে কি করতে হবে? শুনুন মুন্সি সাহেব, ভালো করে শরীয়তি সম্মত আমার বাদশার বিবাহ কাজ সম্পূর্ণ করে দিতে হবে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। বেজিলে বিয়ে দিয়ে তো না। হ্যাঁ, সেজন্যই তো আপনাকে বলতে চেয়েছি। তার পূর্বে আপনি বুঝে গেছেন, তবু আপনাকে বলছি, রাজি কন্যা হয়েছেন সনাতন ধর্মের একটি মেয়ে। তাই তো আপনি আগে তাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নেবেন, তারপর বিবাহ কাজ সম্পূর্ণ করবেন। হ্যাঁ, ঠিক আছে। আর শুনুন, যাবার পূর্বে আপনার উপযুক্ত নাম নিয়ে তারপর আপনি চলে যাবেন। তা ঠিক আছে, আপনি এক জায়গায় বসুন। দেখি আমার গিন নিয়ে কোথায় আছে। বিয়া পড়াইলে তো আবার এই ই লাগবে না, পাঞ্জেবতী লাগবো। আরে ও কেতরালির মা, কেতরালির মা, এই জায়গার বাচ্চার জ্বালা একটু ঘুমও ভারণ যায় না। সুত মারানির গিন নি দেখছা তুই তো না। ওই মা, মনে কয়ের কপালে খারে চোখে নাইতেই নেই হারে। দেখছা দেখছা, কেতরালির মা কইছে উত্তর নাই, না না মা কইছে আর উত্তর নিছে গেট করে। হারাম জাতি, খালি আমার এটা নাতি এনে আছে না, খালি ওইটার লাগে খালি পুটুর 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 করে। শালা হারাম জাদার রয়ে পড়ছে বিপদে। ও কেতরালির মা, আয় আয় চিল্লাইতেছিস কেন? ছিলামও না, বহুদিন পরে একটা বিয়ারই পাইছি। তা ওই যে বিয়া পরানে পাঞ্জবতী লাগবো না। আচ্ছা, ও যে কোনায় যাও, ওই কোনায় যাও। 12 বছরের পুরানো তালারে চাবি দিওয়ার মানুষ নাই, চাবি দিওয়ার এসো না সখী রে, বসো না কাছে রে, মোহনের দুই কানে কথা কই, মোহনের দুই কান কথা। এসো না বন্ধু রে, বসো না কাছে রে, মোহনের দুই কান কথা কই, মোহনের দুই কান কথা কই।
ডাকতেছো কেন? গিন্নির সে না এইটাই ভালো রে মাল। নুতা নুতা। তোর চোখ খারাপ আমি আগে থেকেই জানি। না মা আমি চোখ খারাপ না ওই ভাই। যে দেখ ওই যে আরে কিলে ছুটে উঠলে হয়ে গেছে মা নাকি ওই যে- কেমন মা? আই শোনো, তুমি কে নিকে ডাকাডাকি করতেছো? আমার কি নিচে সাফার সাফা কিল দিছে মনে হয় যে হোক স্টিক দিয়ে বাড়ি দিল। আর ওই যে ওইটা না একজন ময়দার বস্তা না লাগলো রে। আই শোনো, আহা, তুমি কে নিকে ডাকছো বলো? ওই যে পাঞ্জাবতী আনবার কইছিলাম, পাঞ্জাবতী বিয়া সাথী পড়া ও আমি এবার নতুন মুন্সি তো এই নতুন হবে বিয়া পড়ান শুরু করছি, একটু ভুল টুল হইলে মাফ করে দিন। আচ্ছা, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আইতেছি। আরে মাইসেরও বউ আর আমারও বউ, আইটা যখন জান মনে হয় যে মাংকি আইটা যাইতেছে। আই মান কি আর তো জানোস, তাহলে বান্দর না শোনা, ওটা তোমার প্রশংসা করে কইলাম। দাও। এই ধরো। কে রে এটা আমার ভিজা ভিজা খেয়ে। ওই যে দেখছা বাইতে একটা ফুলাহান নাই, যে ফুলাহান বিছনার তলে থুইছি যে প্রসাব করবো। কোন জায়গায় রাখছিলে, কোন জায়গায় রাখছিলে এটা? এটা টাঙ্গি রাখছিলাম। কোন টাঙ্কে? ওই যে হে টাঙ্গি। খাইসটা গুন্দু কোন টাঙ্কে যে রাখছিল। আজ যখন এখন তুমি বিয়ে পরে এই হো, হ্যাঁ আমি যাই গে। হ্যাঁ তাই কেউ না যাই সাইলাবের রাস্তা আবার এই পথের হালবাল হাল চাল আবার ভালো না, পথের হারবাল ভালো না। এই কে হারবাল? ওই একই হলো এই হাল চাল। শোনা, হ্যাঁ তাহলে তুমি থাকো, আমি যাই। এই শোনা একটু শুনো শুনো। আপনি কও। আরে মনে কত কিছু চায়, কইবার সাহস পাই না। তোর জল বউ তো বহুত দিন পর দেয়া হয়েছে, মনে কর একটু কুলে নিয়ে ঘুরি। দেখছা একদিন মনে করছে না কুলে নইছিলাম না, গুয়া উসিঙ্গার নাগাল তো খালি 8টি বাজে বুঝে এইটার একদিন কুলে নইছিলাম। ইস রে শান্তি রে আল্লাহ রে। আই না 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 তুই ওটার যে কথা কুলো না। নবি তোর এই যে বুড়ি। আচ্ছা যাও গা দেখে হই না যাইও, আমার সোনার জান দেখে যাইও। টাস টাস। ও নাতিন নগে বারে যাই ই করো না বুঝছাও, তোমার নিয়ে তো খালি সন্দেহ। আচ্ছা বিয়া টিয়া পড়ান লাগবো। মা সকল আপনি তো আবার সনাতন ধর্মের লোক, আপনার প্রথমে মুসলমান করে লই। হ্যাঁ আমার সাথে পড়লেন। কালমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আই সারি তুই হইরা ভাই তোর লোক দেব বোর কি সোনার গুন্দু এটাই ভালো আতরের বাসনা। হ্যাঁ আবার কোন কালমা তো হ্যাঁ কি হয়েছে দেখছ সেরি কি খুশি তোর বিয়ে বাড়াইতেছি সেরি। এই সেরি না কয়দিন পরে বাইরে বিয়ে হবো কি তেলাং তেলাং করে। বিয়ে 5টা বইছি আর হ্যাঁ। 3টা বসমু। কয়টা? 5টা। দেখছো হারাম চাষির কাম, 5টা বইছে আরো 5টা বইব। আল্লাহ বাবু আচ্ছা আবার কও কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। ওর নিয়ে গেছি ভুল হইলে মাফ করে দেন। ইস রে রাজা কি খুশি খুশি রে, শীতের দিনে মনে হয় কম্বল তারাই হইব। আচ্ছা রাজা সাহেব বিয়াতে তো কিছু কইবেন নাকি? তো আপনি তাহলে বিয়া রাজে আছেন তো তাহলে এই করেন ওই আলহামদুলিল্লাহ গন 3 বার করে, আর লম্বা না করলাম আলহামদুলিল্লাহ গন। ইসি রে মনে হয় যে আর খুশি ছুটে। তাইলে মোনাজাত তো ধরন লাগবে, আমি আবার নতুন মুন্সি তো মোনাজাত বেশি পারি না বুঝছেন। তাহলে সবাই একটু মোনাজাত ধরেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
আলহামদুলিল্লাহ বিল আবিল আলম মধ্যে মধ্যে বাদ দেওয়া দলালি আমিন। আচ্ছা রাজা মশাই, ওই বিয়েটা কেমন রাজা মশাই পরিচয় তো জানি না ভালো করে। বিয়া তো হয়ে গেছে, হ্যাঁ বিয়াটি হয়ে গেছে, এখন আর লম্বা না করলাম। এই সখীরা এই আপনার একটু বরণ টরণ করে একটু করেন, এই যে আনন্দ হলো ফুর্তি করেন। আপনি তুমি একটু সাইড হও। আচ্ছা তোমার যে পেট এর কুলা নাম্বারি কুলা হেরে আল্লাহ তো ওইটাই দিছে চালান। আমার মনে হয় যে অনেক যে আকাশিকে খেললা বুড়িয়ে দিছে হ্যাঁ রে, নৌকা বাইজ দেবেন দিকে না খেয়ার ঢুকাইছি তো এই জন্য। ও জুপারো বিয়া হলো বিয়ার বাইতো বালা বাজেলো ও জুপারো বিয়া হলো বিয়ার বাইতো বালা বাজেলো সাদরে ও জুপা সাদরে ও জুপা বিয়ার সাজো সাজে সাদরে ও জুপা সাদরে ও জুপা বিয়ার সাজো সাজে ও জুপা রে বিয়া হলো এই সখী সখী রে এবার না সুন্দর করে একটু বরণটা ভরে দে না। ঠিক আছে সখী। চলো বহরণ ভরিতে যাই ওরে আমরা শাশুড়ি নদীর আগে ভরি না বরণটা আমরা কেমন
সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। স্বামী, একা একা কি ভাবছেন স্বামী? ওগো বেগম, স্বামী, ওই মেহেরবান খোদা তাআলা আমাদের যখন কোনো পুত্র সন্তান দান করলো না, তাই তো ওই সামনে একটি আসন দেখা যাচ্ছে। ওই আসনে বসে আমরা ওই মেহেরবান খোদা তাআলার নাম জপব। দেখি মেহেরবান খোদা তাআলা দয়া করে আমাদের কোনো পুত্র সন্তান দান করে কিনা। স্বামী, তাই তো বলছি, আসুন আমরা দুজন মিলে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলি, হে মেহেরবান খোদা, আমাদের কোলে একটি পুত্র সন্তান দান করুন। হ্যালো হ্যালো, ও রে একটি বেটা দাহুম আমার আল্লাহ রে, ওরে আল্লাহ একটি এই বেটা
আগেও বেগম, বলুন স্বামী। আমরা অনেকক্ষণ ওই মেহরবানে খোদা তাল্লার নামে প্রার্থনা করেছি, যদি ওই মেহরবানে খোদা তাল্লার দয়া হয় তাহলে আমাদের করে কোনো পুত্র সন্তান দান করতে পারে। হ্যাঁ তাই তো বলছে, চলো আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলুন স্বামী।